নমস্কার, আপনি দেখছেন ইটিভি নিউজ বাংলা। আপনার সঙ্গে আমি শ্রেয়া। সবে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, সিবিএসই, আইসিএসসির ফল প্রকাশ হয়েছে আর আগামীকাল জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ। আর এরকম একটা সময়ে সন্তানরা তো বটেই, তাদের অভিভাবকরাও চাইছেন যে বেস্ট জায়গায় তাদেরকে পড়াশোনা করাতে, যাতে তাদের ভবিষ্যৎটা আরও ব্রাইট হয়, আরও স্মুথ হয়। আর এরকম একটা সময়ে আপনাদেরকে ইটিভি নিউজ বাংলায় আমরা আনছি এমন একজনের সঙ্গে পরিচয় করাবো, যাতে কিনা আপনারা খানিকটা হলেও সঠিক দিশা পাবেন। আমাদের সঙ্গে আজ স্টুডিওয় রয়েছেন ভাইস চ্যান্সেলর ইউইএম জয়পুরের প্রফেসর ডক্টর বিশ্বজয় চট্টোপাধ্যায়। অনেক স্বাগত আপনাকে আমাদের স্টুডিওয়। ডক্টর চট্টোপাধ্যায়, শুরুতেই আমি যেটা আপনার কাছ থেকে জানবো যে ইউইএম এর যদি ক্যাম্পাস হিস্ট্রি আর কোর্সগুলো সম্পর্কে আমরা শুরুতেই একটু জেনে নিই। হিস্ট্রি বলতে দেখুন, আমরা যারা ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্টস তারা জানেন ইউইএম মানে ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট। এটা আইইএম গ্রুপের। এখন ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্টস যারা তারা সবাই চান আইইএমে, অনেকেই চান আইইএমে ভর্তি হতে। আইইএম 1989 সালে এস্টাবলিশড, এখন তো আমাদের 28 বছর চলছে। তা আইইএমে তো টপ যারা স্টুডেন্টস তারাই ভর্তি হতে পারে। 3400 ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স র্যাঙ্কে গতবার শেষ হয়েছিল। 1 লাখ মতো র্যাঙ্ক যেটা মানে প্রকাশিত হয় তার মধ্যে। তো এই আইএম গ্রুপের প্লেসমেন্টের যে ইতিহাস, প্লেসমেন্ট যে খুব ভালো, সেটার জন্যই আইএম গ্রুপের সুনামটা রয়েছে। তা আমরা 1989 সাল থেকে কলকাতায় এস্টাবলিশড। 2009 সালে আমরা রাজস্থান গভর্নমেন্টের থেকে এবং কর্ণাটকা গভর্নমেন্টের থেকে এবং আসাম গভর্নমেন্টের থেকে আমরা ইনভিটেশন পাই যে তোমরা আমাদের এখানে এসে এস্টাবলিশ করো। কারণ 2009 সালে তখন টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম, ওয়ার্ল্ড ব্যাংক ফান্ডেড যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামে আমরা প্রথম হই, পুরো ভারতবর্ষে আমরা প্রথম হই। তখন আমাদের এই গভর্নমেন্টের থেকে আমরা এই নিমন্ত্রণ পাই যে তোমরা এসে এখানে এস্টাবলিশ করো। তো উই চোজ রাজস্থান, কারণ রাজস্থানকে দেখে আমাদের খুব এন্টারপ্রেনিউরাল মনে হয়েছিল এবং সেখানের ডেভেলপমেন্ট মানে নর্থ এডুকেশন, এখন মোটামুটি নর্থ ইন্ডিয়ার একটা এডুকেশন হাবও রাজস্থান তৈরি হয়েছে। তো সেসব দিক মাথায় রেখে আমরা রাজস্থান এস্টাবলিশ করি। 2009 থেকে শুরু করি। 2011-এ আমাদের ইউনিভার্সিটি এস্টাবলিশড হয়। 2 বছর ধরে আমরা এস্টাবলিশ করি একটা বিরাট ক্যাম্পাসে, 32 একর ক্যাম্পাসের ওপরে বিরাট ইউনিভার্সিটি আমরা চেষ্টা করি তৈরি করতে। এখন সেখানে 11টা বিল্ডিং আছে, টোটাল 11টা মানে বড় বিল্ডিং আছে, অ্যাকচুয়ালি দেখলে 14টা বিল্ডিং আছে আমাদের ওই ক্যাম্পাসের ওপরে। তা সেটা এস্টাবলিশ হয় 2011 সালে এবং এখন 3টে ব্যাচ ইউইএম জয়পুর থেকেও বেরিয়ে গেছে এবং তারাও যেমন আইএমএ যেরকম প্লেসমেন্ট হয় ওখানেও সেরকম প্লেসমেন্ট, মানে খুবই ভালো প্লেসমেন্ট। এবং একটা ফিগার আমি আগে থেকেই বলে দিই, মানে 801 জন স্টুডেন্টের জন্য 972টা জব অফার হয় আমাদের গত বছর। মানে আমাদের প্লেসমেন্ট এতই ভালো হয়। 2015 সালে আমরা এস্টাবলিশ করি ইউইএম কলকাতা, কারণ ইউএম জয়পুর তখন মানে অলরেডি ইউএম জয়পুরেও তখন যথেষ্ট সুনাম হয়েছে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অটোমেটিক্যালি আমাদেরকে ইউনিভার্সিটি এস্টাবলিশ করার পারমিশন দেয়। 2015 সালে আমরা ইউএম কলকাতা এস্টাবলিশ করি। নিউ টাউনে এস্টাবলিশ, বেস্ট জায়গায়, আজকে স্মার্ট সিটি বলে পুরো ভারতবর্ষ জানে নিউ টাউনকে। এবং যত বড় বড় কোম্পানিজ, যত বড় বড় হাবস সব এখন নিউ টাউনে এস্টাবলিশ হয়েছে। বেস্ট জায়গায় আমরা এস্টাবলিশ করতে পেরেছি ইউএম কলকাতাকেও। এই আমাদের এক্ষেত্রে দুটো বিষয় আমার একটু জানার রয়েছে। র্যাঙ্ক, জয়েন্ট এন্ট্রান্সে কিরকম র্যাঙ্ক হলে আপনাদের কাছে তারা পড়ার সুযোগ পাবেন সেটা যদি দেখুন, আমাদের তো কোর্সেস যদি বলি তাহলে বিটেক রয়েছে, এমবিএ রয়েছে, বিবিএ, বিসিএ, এমটেক এসব কোর্সেস রয়েছে। বিটেকে আপনাকে মানে আমি হয়তো আগেও একবার বললাম, বিটেকে ধরুন 1 লাখ মতো র্যাঙ্ক মানে বেরোয়, তার মধ্যে আইএম 3400 র্যাঙ্কে শেষ হয়ে যায়। ইউইএমে আমাদের ভর্তিটা অন্যভাবে হয়, কারণ ইউএম ইজ এ ইউনিভার্সিটি। সেখানে আমরা নিজস্ব পরীক্ষার থ্রুতে ভর্তি করি এবং জিমেনের স্কোরের থ্রুতে আমরা ভর্তি করি। তা সেই পরীক্ষায় মেধায় ওপরে যারা থাকবে তারা ভর্তির চান্স পাবে এবং সেটা ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড সিটস রয়েছে। যারা আমাদের নিজস্ব পরীক্ষায় যে কটা সিট, সে কটা সিটে ওই মেধায় যারা যে কজন ওই টপে যাবে তাদেরকেই আমরা সিলেকশন দেব এবং বাকি 50% সেটা আমরা দেবো যেই মেনে যারা যেই মেনে স্কোরের থ্রুতে আমাদের কাছে যারা মানে অ্যাপ্লাই করবে তাদের মধ্যে থেকে ইন্টার্সে মেরিটে আমরা চুজ করব বাকি 50%। এটা বিটেকে। আর বিবিএ, বিসিএ ওগুলোতে আমরা আমাদের নিজস্ব 60% মার্কস থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারেন। 60%-এর নিচে কিন্তু আমাদের অ্যাডমিশন হয় না। 60% মার্কস যদি থাকে তাহলে আপনি আমাদের যে কোনো কোর্সের জন্যই 60% মার্কস থাকলে অ্যাপ্লাই করতে পারেন।
পারেন। যেহেতু আগামীকাল জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট আউট হচ্ছে, তাই এটা জেনে রাখা ভীষণ দরকার। আর জয়পুরের কথা আপনি বারবার বলছিলেন, অসম্ভব ভালো ক্যাম্পাসিং, অসম্ভব ভালো আপনাদের ক্যাম্পাসটা দেখতেও, শুধু মানে অনেকে তো এই ফেসিলিটিসগুলোতেও প্রায়োরিটি দেয়, সেক্ষেত্রে নিউ টাউনের ক্ষেত্রে আপনি যেটা বলছেন যে একেবারে গুড এডুকেশন গুড জবস, আপনাদের যে এই ট্যাগলাইন সেটাতেই আপনারা বেশি জোর দিয়েছেন। হস্টেলের ক্ষেত্রে আপনারা সেটা প্রোভাইড করে দেন, যদি কেউ ইন্টারেস্টেড থাকে দূরে থেকে যারা পড়তে ইচ্ছুক তাদের ক্ষেত্রে আপনারা সেই ফেসিলিটিসটা দিয়ে থাকেন, মানে সেটা কিভাবে? দেখুন, আমি ক্যাম্পাস সম্বন্ধে যদি একটু বলি, আপনি ক্যাম্পাসের কথা তুললেন বলে তারপর আমি হোস্টেলও বলছি। দেখুন, জয়পুরে আমরা এস্টাবলিশড হচ্ছে একটা জায়গায় সিকার রোডের ওপরে, NH11 ন্যাশনাল হাইওয়ে 11-এর ওপরে আমরা এস্টাবলিশড। এই প্রসঙ্গে আমি একটা কথা বলবো। দেখুন, আইআইটি, যেটা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, আইআইটি খড়গপুর, আইআইটি খড়গপুর তো আইআইটি কলকাতাও হতে পারতো। কারণ আইআইটি তো কলকাতায় চাইলেই এস্টাবলিশ, গভর্নমেন্ট এস্টাবলিশ করতে দিত, কিন্তু কলকাতায় না এস্টাবলিশ করে আইআইটি কিন্তু খড়গপুরে গেছে। তার কারণ পড়াশোনা, মানে ইঞ্জিনিয়ারিং স্টাডিজই বলুন বা অন্য পড়াশোনাই বলুন, যদি আপনার উচ্চমানের পড়াশোনা হতে হয় তাহলে আপনার শহরের কোলাহল থেকে একটু বেরোতে হবে। ইউইএম জয়পুর কিন্তু আমাদের এস্টাবলিশড এমন একটা জায়গায় যেটা আপনি শহর থেকে 30 মিনিটে পৌঁছতে পারেন, ঠিক 30 মিনিট লাগবে আপনি শহর থেকে পৌঁছতে। কিন্তু যেহেতু হাইওয়ের ওপরে, শহরের এক্স্যাক্টলি কোলাহলটা কিন্তু আমাদের ওখানে গিয়ে পৌঁছয় না। তার ফলে যে জয়পুরে একটা সুন্দর ক্যাম্পাস আমরা এস্টাবলিশ করতে পেরেছি, ধরুন একটা বিউটিফুল ক্যাম্পাস যাকে বলে সেটা, মানে ধরুন গাছপালার মধ্যে, এবং মানে বিল্ডিংটা এস্টাবলিশ, একটা গথিক আর্কিটেকচারের বিল্ডিং, মানে কেউ যদি যায়, আমরা ওই বিল্ডিংটার নাম দিয়েছি গুরুকুল, এবং সত্যি ওটা গুরুকুলের মতো দেখতে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনি যদি অ্যামিনিটিস বলেন, ওখানে প্রত্যেকটা ক্যান্টিন ওয়াইফাই, প্রত্যেকটা বিল্ডিং ওয়াইফাই, মানে যে কোনো জায়গায় আপনি যদি দেখেন, দেখবেন ছেলেরা ল্যাপটপে বসে ওয়াইফাইয়ে, মানে আপনি লাইব্রেরিতে যান, ধরুন রাত 12টা 1টায় যদি লাইব্রেরিতে যান, দেখবেন ছেলেরা ওয়াইফাই মানে ল্যাপটপে বসে ওয়াইফাইয়ে কাজ করছে, পড়াশোনা করছে। আর নিউ টাউন সম্বন্ধে যদি বলতে হয়, দেখুন নিউ টাউনে ক্যাম্পাসটা আমাদের এস্টাবলিশ নিউ টাউনে। এখন নিউ টাউন ইজ দ্য স্মার্ট সিটি অফ ইন্ডিয়া। নিউ টাউনে যে জায়গায় আমরা এস্টাবলিশড, সেখানে ধরুন আপনি চাইলেই যে কোনো জায়গা থেকে খুব সহজে, যে কোনো বাস যায়, আপনি সহজে পৌঁছে যেতে পারবেন ইউনিটেক থেকে 1 কিলোমিটার দূরে। এবং সেখানে মানে রিচটা এত ইজি যে কোনো কেউ খুব সহজে পৌঁছে যেতে পারে। আর দেখুন, একটা মানে আমরা যে এত ভালো প্লেসমেন্টের একটা জায়গা পেয়েছি, আইএম কেন পেয়েছি না, আমরা এস্টাবলিশডই হয়েছিলাম যে জায়গায়, সে জায়গায় কোম্পানি দিয়ে আমরা সারাউন্ডেড। আজকে আমাদের চতুর্দিকে শুধু কোম্পানিজ। নিউ টাউনও এখন দেখুন সব কোম্পানিজ নিউ টাউনে যাচ্ছে, ফলে উই আর এস্টাবলিশড ইন আ পজিশন যেখানে আশেপাশে যত কোম্পানি তারা আমাদেরকে দেখতে পাচ্ছে, আমাদের ছেলেরা তাদের সাথেই বড় হচ্ছে, ফলে এটা তো একটা ডেফিনিট অ্যাডভান্টেজ বটেই। আপনি এর আগেও বলছিলেন প্লেসমেন্টের কথা। এখন তো অভিভাবকরা অনেকটাই চান যে যেহেতু মেধা তালিকায় তাদের সন্তানরা যদি এগিয়ে থাকে, তাহলে ভবিষ্যৎটা যেন আরো অনেক বেশি তাদের ব্রাইট হয়। হ্যাঁ, বেশিরভাগ কৃতীদের সঙ্গে আমরা কথা বলছিলাম ফল প্রকাশের পর, তাদের অনেকেরই কিন্তু একটা টার্গেট থাকে, টার্গেট ওরিয়েন্টেড পড়াশোনা। সেক্ষেত্রে তারা কেন বাঁচবেন আপনাদের ইনস্টিটিউটকে, কেন তারা আসবেন এখানে পড়তে? দেখুন, এখানে আমি একটা কথা বলবো। আজকের দিনে গভর্নমেন্ট বলুন বা নতুন মানে সরকার বলুন বা ইউজিসি বলুন, ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন, তারা একটা মানে ট্যাগলাইন বা টার্ম ইউজ করা খুব শুরু করেছে, আউটকাম বেসড এডুকেশন। আমরা কিন্তু সারা জীবন বিলিভ করেই মানে এইভাবেই আমাদের ইনস্টিটিউশনকে বড় করেছি যে টেস্ট অফ ফ্রুট ইজ ইন ইটিং, ফলেনু পরিচয়। মানে প্লেসমেন্ট যদি ভালো হয়, আমি বুঝবো আমার পড়াশোনা ভালো হচ্ছে। এটা হচ্ছে আমাদের ট্যাগলাইন। সে কারণে আমাদের যে প্লেসমেন্ট, সেই প্লেসমেন্টকে কিন্তু মানে আমি জানি না বাকি জিনিসে, বাট আমাদের এই প্লেসমেন্টকে কিন্তু কেউ ম্যাচ করাতে পারবে না। আমাদের এবছরও মানে ধরুন যদি দেখেন, অন্তত 5টা ছেলে 4টে জব পেয়েছে, 6টা ছেলে 3টে জব পেয়েছে, হয়তো 30টা ছেলে 2টো জব পেয়েছে, ও মানে আর একটা জব তো সবাই পায়। মানে এইভাবে আমাদের এটা হতে থাকে। গত বছর আমাদের নাম্বার অফ স্টুডেন্টস ছিল 801, ইউএম গ্রুপ পুরো মিলিয়ে বলছি। 801 জন স্টুডেন্ট পাশ করে বেরোয়, এবং নাম্বার অফ জব অফার্স হয় 972। মানে প্রত্যেকটা স্টুডেন্ট একটা তো বটেই, 2টো জবও পায়। এবং কোন কোন কোম্পানিতে জব পায়? টপ কোম্পানি। মানে আমি যদি তালিকাটা পড়ি, তাহলে মানে আমি আপনাকে বলতে পারি, মানে পর ইনফোসিস, টিসিএস, কগনিজেন্ট, উইপ্রো, ল্যাবভান্টেজ, স্যামসাং আর&ডিতে এবার চাকরি পায়, এবং টপ কোম্পানিজ। এবং আমাদের ইউএম জয়পুরের একটা ছেলে আছে, শুভদীপ সিংহ রয়। এই একটা ছেলে 5টা চাকরি পায়, টোটাল 5 জব অফার্স, এবং সে নোকিয়া সিমেন্সে জয়েন করছে। এছাড়া সে ফ্রান্সিসকানে চাকরি পায়, টিভিএসিতে চাকরি পায়, এবং টপ গ্রুপ ইন সলিউশনসে চাকরি পায়। 5টা কোম্পানিতে পায়, বাট হি ইজ জয়নিং নোকিয়া সিমেন্স।
বেস্ট অফ কোম্পানিজ, এবং এই প্লেসমেন্ট, এবং আমাদের দেখুন অনেকে অনেক সময় বলছে আমরা অনেকগুলো অ্যাওয়ার্ড পেয়েছি রিসেন্টলি। আমি সবসময় বলি দেখুন আমি যে অ্যাওয়ার্ডগুলো পাচ্ছি আমরা, এই অ্যাওয়ার্ডগুলো কিন্তু সব আউটকাম বেস্ট অ্যাওয়ার্ডগুলো, কিন্তু আমরা পেয়েছি শুধুমাত্র প্লেসমেন্টের জন্য। আমরা রিসেন্টলি গোল্ডেন গ্লোব টাইগার্স অ্যাওয়ার্ড পেয়েছি মালয়েশিয়াতে, সেখানেও আমাদের দেওয়া হয় বেস্ট ইঞ্জিনিয়ারিং এডুকেশন ইন আউটকাম বেস্ট এডুকেশন। আউটকাম মানে কি আউটপুট তুমি দিয়েছো। আমি আউটপুট যেটা দিয়েছি সেটা হচ্ছে আমার স্টুডেন্টসরা যারা টপ স্যামসাং আর এনডিতে চাকরি পাচ্ছে, যেসব স্টুডেন্টসরা টপ জায়গায় জায়গায় নোকিয়াতে চাকরি পাচ্ছে, মানে একদম স্যামসাংয়ে চাকরি পাচ্ছে, যেসব টপ কোম্পানি শুধু সেগুলোতেই চাকরি পাচ্ছে, এই আউটকাম আমরা দিয়েছি। আমরা গত বছর ন্যাশনাল এডুকেশন এক্সিলেন্স অ্যাওয়ার্ডস 2016-তে সেখানেও বেস্ট ইমার্জিং ইউনিভার্সিটি ইন রাজস্থান পাই। এশিয়া এডুকেশন সামিট অ্যান্ড অ্যাওয়ার্ডস, সেখানে আমরা বেস্ট প্রাইভেট ইউনিভার্সিটি ইন রাজস্থান সেই অ্যাওয়ার্ড পাই। এই সব অ্যাওয়ার্ডসগুলোই কিন্তু আমরা পেয়েছি আমাদের প্লেসমেন্টকে বেস করে। ফরেন রিলেশনটা আপনাদের যথেষ্ট স্ট্রং, যেটা আমি শুনছিলাম, তাহলে এক্ষেত্রে যদি একটু আলাদা করে ফোকাস করেন। ফরেন রিলেশনস, দেখুন আমাদের যে ফরেন রিলেশনস সেটা আমি বলবো মানে ভারতবর্ষের হয়তো টপ 10টা ইউনিভার্সিটির মানে মধ্যে আমরা পড়ি। এবং ফরেন রিলেশনসটা আমাদের কীরকম, মানে আমাদের যিনি এস্টাবলিশ করেন প্রফেসর ডক্টর সত্যজিৎ চক্রবর্তী, দেখুন উনি কানাডা থেকে ফিরে এসে আমাদের এই ইনস্টিটিউটটা এস্টাবলিশ করেন। তার ফলে আমাদের সবসময় যে টপ যে ফরেন ইউনিভার্সিটি তাদের সাথে সবসময় আমাদের মানে খুব সুন্দর যোগাযোগ থাকে। আমাদের যেগুলো ভালো ভালো ইউনিভার্সিটি সবার সাথে এমওইউ করা। আমাদের স্পেশাল দিক হচ্ছে যে দেখুন আমাদের ইউনিভার্সিটি থেকে আমরা প্রত্যেক বছর একটা করে কনফারেন্স করি বিদেশে। আমরা গত বছর করেছি 3টে কনফারেন্স বিদেশে। কোথায় না, ভ্যাঙ্কুভার নর্থ আমেরিকা, ভ্যাঙ্কুভার কানাডা মানে নর্থ আমেরিকা, সেখানে আমরা কনফারেন্স করে আসি। এবং সেখানে 71টা কান্ট্রি, 71 কান্ট্রিজ যায় পার্টিসিপেট করতে। এবং এই 71 কান্ট্রিজ থেকে যে আসে তাতে আমাদের স্টুডেন্টদের কী লাভ, স্টুডেন্টরা IEEE মানে IEEE হচ্ছে ইউএসএ হচ্ছে ইলেকট্রনিক্সের সব থেকে বড় অর্গানাইজেশন। IEEE ইউএসএ এই কনফারেন্সগুলোকে স্পন্সর করে, এবং আমাদের যে কনফারেন্সে যারা পেপার দেয় সেই কনফারেন্স পেপারে আমাদের স্টুডেন্টরা যারা পেপার পাবলিশ করে সেই পেপারটা IEEEতে পাবলিশড হয়, এবং সেই স্টুডেন্টরা অটোমেটিক্যালি বিদেশে যাওয়ার সুযোগ পেয়ে যায়। তারা গিয়ে এই সব কান্ট্রি রিপ্রেজেন্টেটিভদের সামনে সুযোগ দেয়। যাই হোক, আমি এটা মনে হয় আবার ফিরে আসতে হবে। না না, আমি যেহেতু যারা শুনছেন এবং যারা সত্যি ভবিষ্যতে আগ্রহী আপনাদের ইনস্টিটিউটে ভর্তি হওয়ার জন্য, তাদের কাছে এই দিকগুলো জানাটা খুব দরকার। ঠিক। এবং তার পাশাপাশি স্পোর্টস ফ্যাসিলিটিসের কথাও আমরা শুনছিলাম, সেটার বিষয়ে অবশ্যই আসবো। এবং তার পাশাপাশি সত্যি কেন UEM আপনার টার্গেট হতে পারে আগামীকাল ফল প্রকাশের পর, সেদিকে আরও নজর দেবো। আমরা একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। আমরা স্টুডিওতে পেয়েছি আজ ভাইস চ্যান্সেলর UAM জয়পুরের প্রফেসর ডক্টর বিশ্বজিৎ চট্টোপাধ্যায়কে। বিভিন্ন বিষয়ে তার কাছ থেকে আমরা জানছি, বিশেষত UEM কেন টার্গেট হতে পারে আপনার, কেন আপনার সন্তানকে আপনি সেখানে দিতে পারেন, বা স্টুডেন্টরাও কেন ইন্টারেস্ট দেখাতে পারে সেখানে, কেন ভর্তির জন্য সেখানে আপনি টার্গেট করতে পারেন। আমরা সে বিষয়ে জেনে নিচ্ছি প্রফেসর চট্টোপাধ্যায়ের কাছ থেকে। আরও একটু বিষয় আপনার কাছ থেকে যেটা জানার রয়েছে, যে প্লেসমেন্টের কথা আপনি বলছিলেন, যেটা ভীষণ ইম্পর্টেন্ট। প্লেসমেন্টের দিক থেকে যদি আমরা একটা তালিকা একটু পাই, মানে কোথায় কোথায়, তাহলে আরো অনেক বেশি কনভিন্সিং হবে যারা দেখছেন। তালিকা বলতে দেখুন, আমি যদি গত বছরেরটা বলি, গত বছর আপনাদের আমি হয়তো আগেরবারই বললাম যে আমাদের 801 জন স্টুডেন্টের জন্য 972টা জব অফার হয়। এবং জয়পুরে মানে প্রত্যেকটা ছেলেই অলমোস্ট 2টো জব পায়। সবাই একটা করে জব তো পাই, 2টো জব তো মানে অনেক ছেলেই পায়। তা আমি একটা তালিকা যদি বলি গত বছরের, তাহলে ধরুন ল্যাবভান্টেজ, ইনফোসিস, টেক মহিন্দ্রা, ম্যাট্রিক্স মিডিয়া, ক্যাপজেমিনি, TCS, লার্নিং মেট সলিউশনস প্রাইভেট লিমিটেড, থিঙ্ক অ্যান্ড লার্ন, কগনিজেন্ট, ভান্সালি কেবলস অ্যান্ড কন্ডাক্টার্স, NRI ফিনটেক, কৃতি টেকনোলজিস প্রাইভেট লিমিটেড, TNS, ফ্রান্সিসকান সলিউশনস, এছাড়া উইপ্রো, অ্যাকাডেক্রাফট প্রাইভেট লিমিটেড, হিন্দ রেকটিফায়ার্স, সানবি মোটো, জিওমি মোবাইলসে আমাদের ছেলেটা চাকরি পায়। এটা একটা গল্প আছে। জিওমি মোবাইলসে আমাদের মনোজিৎ বল্লভ, আমাদের UEM জয়পুরের ছেলে, সে চাকরি পেয়ে জিওমিতে মানে জয়েন করে। এবার জয়েন করার পর আমাকে একদিন সে লিখলো যে স্যার আমি না মানে প্রথম দিন এসে
মানে আমি অবাক হয়ে, আমি যাকেই আশেপাশে দেখছি প্রত্যেকেই আইআইটি বলছে আমি আইআইটি খড়গপুর বা আইআইটি দিল্লি বা আইআইটি কানপুর। আমি শুধু খোঁজার চেষ্টা করছি আইআইটির বাইরেও কি কেউ আছে। আমি প্রথম দিন গিয়ে একটা লোকও খুঁজে পেলাম না যে আইআইটির বাইরে, মানে আমি একমাত্র যে নন আইআইটিয়ান। এটা হচ্ছে জিওমি মোবাইলসের গল্প। যাই হোক, আমি লিস্টটা পড়ছিলাম। জেপি রিসার্চ, ডি পাওয়ার, ভিনে কর্পোরেশন, অ্যামাজন, অ্যাড্রয়েড টেকনোলজিস, অ্যাক্সেনচিওর, গোল্ড প্লাস গ্লাস ইন্ডাস্ট্রি লিমিটেড, স্পিংস ইন্ডিয়া লিমিটেড, সেন্ট ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং কনসালটেন্টস, এরা গ্রুপ মানে এরা ইনফ্রা ইঞ্জিনিয়ারিং যারা, রাজদীপ ইনফোটেকনো, কোলাবেরা, টিডিটি কপার লিমিটেড, ভিক্টরি মেটাল ফিনিশার্স, সেরা এনার্জি প্রাইভেট লিমিটেড, রতন বার্জার, মানে আমি কত বলবো, মানে ফোকাস। সত্যি মানে আমার যেটা মনে হচ্ছে আমার শুনতে এখন শুনতে অর্ধেকটাও পড়ে উঠতে পারি তালিকাটা শেষ হওয়ার নয়, কিন্তু এত কিছুর পরেও যারা একটু সরকারি চাকরি গভর্নমেন্ট জবের দিকে বেশি ঝোঁকেন তাদের জন্য কি বলবো? দেখুন, গভর্নমেন্ট জবের জন্য আমাদের না একটা ব্যাপার আছে, আমরা চাই আমাদের ছেলেরা গভর্নমেন্ট জবে যাক বেশি করে। তার জন্য আমরা গভর্নমেন্ট জবের ট্রেনিং দিই আলাদা করে। মানে ধরুন, অনেক ইউনিভার্সিটির ছেলেরা কি করছে, বিভিন্ন জায়গায় যারা সরকারি ট্রেনিং দেয়, সরকারি চাকরির জন্য পড়ায় আলাদা করে, সেসব ট্রেনিং সেন্টারে গিয়ে গভর্নমেন্ট জবের ট্রেনিং নেয়। আমরা বলেছি দেখো, আমি চাই যে তোমাদের ট্রেনিংটা হোক, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদের আবার একটা কনস্ট্রেন্ট আছে, আমরা অ্যাটেন্ডেন্সের ব্যাপারে খুব কম্পালসারি, মানে অ্যাটেন্ডেন্স আমাদের ক্ষেত্রে কম্পালসারি, সেটা খুব স্ট্রিক্ট, সেটা না হলে তুমি পরীক্ষায় বসতে পারবে না। তা সেই জন্য আমরা যেটা বলেছি যে তোমাদের রুটিনের মধ্যে আমি ইনকর্পোরেটিং, আমরা সেই সব ট্রেনিং অর্গানাইজেশনকে নিয়ে এসে আমরা ওটাকে রুটিনের মধ্যে ইনকর্পোরেট করে দিই, যেন সরকারি চাকরি পাওয়ার যে মানে লিস্টটা মানে বা সংখ্যাটা, এই সংখ্যাটা কিন্তু আমাদের ক্ষেত্রে অনেক অনেক বেশি। ধরুন, আমি একদিনে, আমি আপনার এক্সাম্পল জাস্ট 7 দিন বাদে আমি একদিনে 3টে মানে বড় বড় সরকারি চাকরির খবর পেয়েছিলাম। যাই হোক, আমি যদি একটা দুটো এক্সাম্পল বলতে চাই, আমাদের হুগলি রিভার ব্রিজ কমিশনার্স, এখানে কাজ করছে কৌস্তব রয় চৌধুরী, মানে গত বছর 2016-তে সেই ইউএম জয়পুর থেকে পাস আউট করেছে। তারপর ধরুন আমাদের আর যদি নাম বলতে হয়, সন্দীপ দত্ত, সে অবশ্য ফেডারেল ব্যাংকে আছে, ইটস নট ফুললি গভর্নমেন্ট বাট সেমি গভর্নমেন্ট তো বটেই। এছাড়া ধরুন আমাদের, আমি একটা থার্ম্যাক্স পাওয়ারের কথা বলি, মেকানিক্যাল ফার্মে, সেখানে কাজ করছে আয়ুষ্মান রয় ভান্ডারী। এর একটা ব্যাপার আছে, 1400 ছেলে একসাথে একদিনে, মানে ওরা 3-4 দিন ধরে ওদের ক্যাম্পাস প্রসেসটা করেছিল। তা আয়ুষ্মান রয় ভান্ডারী, ইউএম জয়পুর 2016 পাস আউট, যেদিন ও গেছিল সেই দিন দেওয়ার 1400 অ্যাপ্লিক্যান্টস। তা সেই দিন ওরা 24 জনকে চাকরি দিয়েছিল, তার মধ্যে হি ওয়াজ ওয়ান অফ দেম, আয়ুষ্মান রয় ভান্ডারী। এরকম আমাদের মানে সারাক্ষণ গভর্নমেন্ট জবস, মানে আমাদের যে কত ছেলে সরকারি চাকরি পাই, সংখ্যাটা অনেক বেশি মানে কম্পেয়ার টু নর্মাল। তার কারণ হচ্ছে আমরা এই সরকারি চাকরির ট্রেনিংটাকে ইনকর্পোরেট করে দিয়েছি আমাদের রুটিনের মধ্যে। এটা আমাদের একটা বিশেষত্ব। অসাধারণ। আর পাশাপাশি গুড ফ্যাসিলিটিস, সেটা নিয়ে যদি একটু আলোচনা করি। বলছিলেন আপনি যে আপনার স্টুডেন্টরা মানে এরকম প্রজেক্টও তৈরি করেছে যেটা সমাজের পক্ষেও বেশ একটা অন্যরকম ব্যাপার। দেখুন, আমি আবার ওই এক কথা বলবো যে আমরা সবসময় বিলিভ করি টেস্ট অফ ফ্রুট ইজ ইন ইটিং, ফলেনু পরিচয়। মানে তুমি যদি ভালো চাকরি পাও তাহলে আমি বুঝবো তোমার ভালো পড়াশোনা হয়েছে। এবার দেখুন, ভালো চাকরি কিভাবে হবে, মানে আমি ভালো কোম্পানি ধরে আনলে ভালো চাকরি হবে তা কিন্তু নয়। দেখুন, অনেকেই বিশ্বাস করে যে আইএম বা ইউএম জয়পুরে, এখন অনেকেই জানেন যে আমাদের কি লেভেলে গত বছর বা এবছর চাকরিটা হয়েছে, তার অনেকেই বিশ্বাস করেও আছে আইএম ইউএম ওদের তো ইন্ডাস্ট্রির সাথে খুব ভালো রিলেশন। দেখুন, আমি একটা কথা আপনাদের সামনে স্বীকার করি, এটা পুরো আমার স্বীকারোক্তি, আমাদের কোনো ইন্ডাস্ট্রির সাথে কোনো ভালো রিলেশন নেই। ইন্ডাস্ট্রির ছেলেরা আমাদের ছেলেদের, ইন্ডাস্ট্রির লোকেরা আমাদের ছেলেদের নিজেই নেয়, কারণ তারা যখন ইন্টারভিউ নিতে আসে তারা দেখে তারা বেস্ট ছেলেদের পাচ্ছে, সেই জন্য তারা নেয়। কি করে বেস্ট ছেলেদের পায় না, আমরা আউটকাম বেসড এডুকেশনটা প্রোভাইড করি, আমরা এমন জিনিস করি যাতে আমি জানি যে এই ছেলেদের আউটকামটা হবে এবং তারা বেস্ট জিনিস ইন্ডাস্ট্রিকে দিতে পারবে। দেখুন, অন্য সমস্ত রকম মানে যা রয়েছে, যেসব মানে পড়াশোনা রয়েছে অন্যরকম মানে ইঞ্জিনিয়ারিং বাদ দিয়ে, সেগুলোতে আপনি বলতে পারেন যে আমি যদি বই থেকে খুব ভালো থিওরি পড়ি, আমি পরীক্ষায় গিয়ে খুব ভালো লিখতে পারবো, সেটাই আমি বেস্ট হব। ধরুন ম্যাথামেটিক্স যে খুব ভালো ম্যাথামেটিক্সে জানে, ম্যাথামেটিক্স করতে পারে, সে ম্যাথামেটিক্সে অনেক মার্কস পাবে। এবার ইঞ্জিনিয়ারিং যেও থিওরিটা খুব ভালো বই থেকে পড়বে, সে কিন্তু পরীক্ষায় গিয়ে খুব ভালো মার্কস পাবে।
কিন্তু সেই কি আলটিমেটলি একটা দারুণ ইঞ্জিনিয়ার হবে? ইন্ডাস্ট্রি কি তাকেই চুজ করে নেবে? কিন্তু আপনি যেটা বারবার বলছিলেন এর আগেও যে ক্যাম্পাসে গিয়ে একটা খুব সুন্দর ছবিও দেখতে পাওয়া যায়, কেউ হয়তো অটোমোবাইল নিয়ে কোনো কাজ করছে, কেউ না, হয়তো আমি কৃষকদের সেটাতেই জন্য বলছি। কোনো প্রজেক্ট তৈরি ঠিক, করছে, ঠিক। কেউ ড্রোন বানাচ্ছে। আমরা সেই ছবিগুলো দেখতে দেখতে যদি একটু আপনার মুখ থেকেই শুনি যে সত্যি এই অভিজ্ঞতাটা কিরকম। হ্যাঁ, ঠিক। আমি বলি, দেখুন, মানে ইঞ্জিনিয়ারিং, আমি যেটা বলছিলাম যে ইঞ্জিনিয়ারিং পড়াশোনাটা কিন্তু ওইরকম যে লোককে হাতে কাজ করতে হবে। এবার সেই হাতে কাজ যখন সে করবে, সে ভালো ইঞ্জিনিয়ার হবে। আমাদের ওখানে মানে ল্যাবের ভেতরে এটিভি তৈরি হয়েছে, মানে যেটা আপনি অন্যান্য ইন্ডাস্ট্রিতে দেখেন যে গাড়ি তৈরি করছে, সেরকম এটিভি তৈরি করেছে ল্যাবের ভেতরে আমাদের স্টুডেন্টরা। কি করে ল্যাবের ভেতরে এটিভিটা তৈরি করেছে? এটিভিটা যেটা তৈরি করেছে তারা, আপনি যদি রাত্রিবেলায় আমাদের মেকানিক্যাল ওয়ার্কশপে কখনো ঢোকেন, আপনি দেখবেন রাত্রিবেলা মেকানিক্যাল ওয়ার্কশপের ভেতরে ছেলেরা সারাক্ষণ কিছু না কিছু কাজ করছে। এবার তার ফলে এই জিনিসগুলো তৈরি হয়, তার ফলে সে ভালো ইঞ্জিনিয়ার হয়, তার ফলে সে বেস্ট জায়গায় চাকরি পায়। আমাদের যে এটিভিটা বানিয়েছে সেটা অল ওভার দ্য ওয়ার্ল্ড 12 র্যাঙ্ক করেছে। অল ওভার দ্য ওয়ার্ল্ড 300টা কলেজ বা ইউনিভার্সিটি এসছিল এই কম্পিটিশনে পার্টিসিপেট করতে, এটিভি চ্যাম্পিয়নশিপ। আমাদের ছেলেরা নিজেদের এটিভি তৈরি করে সেই কম্পিটিশনে পার্টিসিপেট করে 12th র্যাঙ্ক করেছে। এবং এবার আমাদের রেসিং কার তৈরি হয়েছে, সেই রেসিং কারে বসে ছেলেরা তাদের তৈরি রেসিং কার, ছেলেরা রেসিং কারটা রান করাবে একটা কম্পিটিশনে করে, তারা মানে চ্যাম্পিয়নশিপ জেতার চেষ্টা করছে। এবার ধরুন আমাদের IEEE USA মেকার প্রজেক্ট। IEEE হচ্ছে ওয়ার্ল্ডের সব থেকে বড় অর্গানাইজেশন ইন ইলেকট্রনিক্স। তারা প্রত্যেক বছর IEEE USA মেকার প্রজেক্ট বলে একটা কম্পিটিশন করে এবং সারা পৃথিবীর ছেলেরা তাতে পার্টিসিপেট করে। এবছর সেকেন্ড হয়েছে অস্ট্রেলিয়া, থার্ড হয়েছে ইংল্যান্ড, ফার্স্ট হয়েছে ইন্ডিয়া। ইন্ডিয়ায় কে? UEM জয়পুর, ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট জয়পুর, আফাক আহমেদ। কিভাবে ফার্স্ট হলো? হি হ্যাজ ডেভেলপড আ গেমিং কনসোল, একটা গেমিং কনসোল তৈরি করেছে। গেমিং কনসোল মানে এমন একটা জিনিস যেটা দিয়ে মানে সে গেমটা খেলতে, কম্পিউটারের গেম, আমরা যেমন জয়স্টিক জানি, মাউস জানি, সেরকম একটা আলাদা কনসোল যেটা সহজে গেমটা খুব ভালোভাবে খেলা যাবে। এই জিনিস সে তৈরি করেছে। আমাদের এগুলো হচ্ছে সব থেকে ভালো জিনিস যেটা আমরা করি। যাই হোক, আমার মনে হয় আমরা ফিরে আসবো। একেবারেই তাই। এবং ইন্টারেস্টিং একটা সাবজেক্ট ছেড়ে সত্যি যেতে ইচ্ছে করছে না, কিন্তু তার পাশাপাশি স্পোর্টস ফ্যাসিলিটিস, আমি ব্রেকে যাওয়ার আগে কথা দিয়েছিলাম যে এই বিষয়টা একটু জেনে নেবো। UAM এটা কিভাবে প্রোভাইড করে? দেখুন, স্পোর্টস ফ্যাসিলিটিস মানে আমাদের এখানে, আমাদের যে মানে জয়পুর ক্যাম্পাস যদি আপনি বলেন, কলকাতা ক্যাম্পাসেও আমাদের স্পোর্টসের ব্যবস্থা আছে, টেবিল টেনিস বা ব্যাডমিন্টন, সব খেলার সমস্ত ব্যবস্থা আছে। তো জয়পুরে আমাদের 32 একর ক্যাম্পাস, মানে 32 একর ক্যাম্পাসের ওপর ওটা তৈরি, যার উপর 11টা বিল্ডিং, বড় বিল্ডিং অ্যাকচুয়ালি 14টা বিল্ডিং আছে সব বিল্ডিং মিলিয়ে। এবার সেখানে ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন সব রকমের খেলার রয়েছে এবং মানে সুবিধা রয়েছে। এবং আপনি যদি বিকেলবেলা কখনো যান আমাদের ওখানে, দেখবেন ছেলেরা বিকেলে একটা বাধা ধরা সময় আছে, সেই সময় তারা খেলতে যায়। কিন্তু ওই ডিসিপ্লিন আমরা ফলো করি। মানে আপনি যদি যে কোনো ছবি জানেন, স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেই ছবিতে আপনি দেখতে পাবেন ছেলেরা ইউনিফর্ম পরে খেলছে। আমাদের ক্যাম্পাসে যেমন ইউনিফর্ম পরে আসতে হবে, স্পোর্টসেও তোমার ইউনিফর্ম পরে খেলতে হবে। মানে এটা আমাদের ম্যান্ডেটরি পার্ট অফ ডিসিপ্লিন এবং সেটা ফলো করি বলেই আমরা কিন্তু ফল পাই। যেমন আমাদের গত বছর স্পোর্টসে, ব্যাডমিন্টনে বলুন, টেবিল টেনিসে বলুন, চেসে বলুন এবং ফুটবলে বলুন, সব জায়গায় রাজস্থানে কিন্তু UM জয়পুরের ছেলেরা চ্যাম্পিয়ন হয়েছে। এবং এটার পেছনে কারণই হচ্ছে যে আমরা সেটাকেও খুব ডিসিপ্লিনড ওয়েতে করি। এই জায়গাটা আমরা মানে পড়াশোনার সাথে সাথে মেনটেন করার একটা বিরাট সুযোগ সুবিধা আমরা রাখি। একেবারে অনুষ্ঠানের শেষ পর্বে আমরা পৌঁছে গিয়েছি। অনেক ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর টিপস দেওয়ার জন্য। অবশ্যই সিদ্ধান্ত আপনার, তবে মেধাবী ছাত্রছাত্রীদের, কৃতী ছাত্রছাত্রীদের সঠিক লক্ষ্যে পৌঁছে দিতে বদ্ধপরিকর UAM, এমনটাই দাবি করছে এই প্রতিষ্ঠান। আপাতত এ পর্যন্তই। অন্যান্য খবরের জন্য নজর রাখুন ETV নিউজ বাংলায়। সঙ্গে থাকুন দিনভর।